টানা 3 দিনের অতি ভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় চলে গেল নামখানা ব্লকের ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অমরাবতী গ্রাম। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বৃষ্টিতে গ্রামের অন্তত 50টি বাড়িতে হাঁটু সমান জল ঢুকে গিয়েছে। ভিটে মাটি ছেড়ে প্রাণ বাঁচাতে ইতিমধ্যে বহু পরিবার স্থানীয় স্কুল ও হোটেলে আশ্রয় নিয়েছেন। সব হারিয়ে এখন চরম দুর্দশার মধ্যে দিন কাটছে অমরাবতীর বিস্তীর্ণ এলাকার মানুষের। শুধুমাত্র ফেজারগঞ্জের অমরাবতী গ্রাম নয়, পাশে থাকা লক্ষ্মীপুর, বিজয়বাটি গ্রামের কিছু কিছু বাড়িতে জল ঢুকেছে। তবে সবথেকে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে অমরাবতী গ্রামের বেশ কয়েকটি পরিবারে। হাঁটু সমান জল পেরিয়ে কোনো রকমে রান্নার সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে অমরাবতীর প্রায় 10টি পরিবার বাড়ি ছেড়েছেন। তবে একমাত্র সম্বলটুকু ছেড়ে এখন অনেকেই জলমগ্ন বাড়িতেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আর কি করবো, বাচ্চা কাচ্চাকে গেছি যেতে চলে গেছি, জিনিসপত্র সব খাটে খাটে তুলে দিয়ে গেছি। খাটে জল উঠে যাবে এবার, তার জল পরিবার নিয়ে এখন তাহলে পরিবার নিয়ে এখন হোটেলে। জল তো নামবে বলে মনে হচ্ছে না, এখন তো জল লাগছেই, কবে থেকে এসে ঘরে ঢুকে তাও ঠিক। গ্রামের কয়েকশো বিঘা কৃষি জমি এখন পুরোপুরি জলের তলায়, নষ্ট হয়ে গিয়েছে ধানের বীজতলা। পাশাপাশি এলাকার সমস্ত পুকুরে ভেসে গিয়েছে মাছ ও নষ্ট হয়ে গিয়েছে। জলমগ্ন ঘরবাড়িগুলোতে এখন সাপ এবং ব্যাঙের প্রবল উপদ্রব শুরু হয়েছে, যা সাধারণ মানুষের আতঙ্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বাড়িতে তো জল ঢুকে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে, মাঠে জল ভর্তি, ঘরে বাইরে জল ভর্তি, খাটের উপরে সব জিনিসপত্র তুলে রাখছি। আর এখন বর্তমান ঘরে তো থাকতে পারিনি 3 দিন এরকম। কাল থেকে তো বেশি জল হয়ে গেছে, পরশুদিন তো অল্প জল ছিল, তো ঘরে খাটের উপরে বসে রান্না টান্না করা যেত। কাল থেকে তো একদম অবস্থা প্রচুর খারাপ, খাটটা ডুবে গেছে। তাই বাধ্য আমরা এখন হোটেলে গিয়ে আছি। হোটেলে ওখান থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা দিচ্ছে। কতগুলো 15-20টা পরিবার এরকম জলমগ্ন অবস্থা, সব বাচ্চা কাচ্চা নিয়ে, বয়স্ক লোক, প্রেগনেন্ট মহিলা সব নিয়ে হোটেলে আছি আমরা বর্তমানে। এখন আমাদের ঘরে তো বেটা ছেলেরা কেউ থাকে না, আর এখানে খাওয়ার জলেরও খুব অবস্থা খারাপ। জলে নোংরা জল, 4 সাইডে জল জমে গেছে, সেই সব জল কল থেকে উঠছে, পাম্প করা যায়নি। ভোটের আগে থেকে আমরা দরখাস্ত দিয়ে অঞ্চলে 2বার দরখাস্ত দেওয়া হয়েছে, কল ঠিক করে দেয়নি, এখন জল পাম্প করা যাচ্ছে না। কল থেকে নোংরা জল বেরোয়, কাপড় বেঁধে জল নিতে হয়, ওই জল আমরা পান করে খাই। জল নিকাশি নিকাশির উপরে সব ঘর বাড়ি দোকানদানি করে বসে আছে, একদম জল নিকাশি বেরোয়নি, জল তো বেরোয়নি, বন্ধ হয়ে আছে। তো আমরা চাই একটু জল নিকাশিটা পরিষ্কার তাড়াতাড়ি করে দিলে আমরা হোটেল থেকে ঘরে এসে একটু থাকতে পারবো। এখন যা জলের অবস্থা, জল নিকাশি না পরিষ্কার করলে আমরা ঘর বাড়িতে থাকতে পারছি না। ঘরে কি তাহলে 1 হাঁটু? হ্যাঁ, 1 হাঁটু বেশি জল। খাটে যে খাটগুলো ডুবা ডুবা সমান হয়ে গেছে, ঘরে থাকা যাচ্ছে না। সাপ ব্যাঙ পোকামাকড় ওগুলো সব যে অবস্থা, এভাবে বাচ্চা কাচ্চা নিয়ে তো হবে। এই চরম দুর্দশার জন্য দীর্ঘদিনের বেহাল নিকাশি ব্যবস্থাকে দায়ী করেছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, কেবলমাত্র নিকাশি খালটি সংস্কার না হওয়ার ফলে এই জল বেরোতে অন্তত 10 দিনেরও বেশি সময় লেগে যাবে। সবচেয়ে বড় আক্ষেপের বিষয় হলো, চরম এই বিপদের দিনেও এখনও পর্যন্ত কোনো স্থানীয় জনপ্রতিনিধি দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়ায়নি। দুর্গত গ্রামবাসীদের এখন একটাই কাতর আর্জি, অবিলম্বে গ্রামের এই নিকাশি ব্যবস্থা ঠিক করা হোক, না হলে আগামী দিনে গোটা অমরাবতী গ্রামটাই জলের তলায় চলে যাবে। ফেজারগঞ্জ থেকে সন্দীপ দাসের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।